আপনাকে পাগলের মতো ভালোবাসবে দূর থেকে এই আয়াতটি 3 বার পাঠ করবেন। শুধুমাত্র 3 বার এই আয়াতটি পাঠ করবেন। এভাবে আমলটি করবেন, ইনশাল্লাহ যেই ব্যক্তির জন্য আপনার আমলটি করবেন ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার বাধ্য হবে, আপনার বশ হবে। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। তো সম্মানিত দর্শক, এই আমলটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন আর কারা কারা করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই ছোট হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। আর যারা এই আমলটি করবেন তারা বিশেষভাবে আমাকে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দেন। সম্মানিত দর্শক, এই আমলটি আপনারা কোন সময় করবেন? এই আমলটি করার জন্য আপনাদের কোনো নির্দিষ্ট সময় নিতে হবে না, যে কোনো সময় করতে পারবেন। আপনারা যখনই আপনাদের মন চায় তখনই করতে পারবেন। তবে করার আগে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে এবং নিয়তটা সহিষ্ণু করে নিতে হবে। একটি হাদিস আছে যে যে আমলের জন্য আপনারা নিয়ত করবেন, যে কাজের জন্য আপনারা নিয়ত করবেন, ওই কাজই আল্লাহ তাআলা পূরণ করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। মানে এই জন্য আমরা কি করব, প্রথমেই নিয়ত করে নেব। তো নিয়তটা সহিষ্ণু করে নেব যে এই আমলটির দ্বারা আমাদের এই কাজ হবে যদি আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা যদি ভালো চান তাহলে হবে, না হয় হবে না। সেজন্য আপনারা নিয়তটা সহিষ্ণু করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, একটি পবিত্র জায়গায় বসবেন। বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তো এই দুরূদ শরীফ আপনাদেরকে 3 বার পাঠ করতে হবে। যারা দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ ছাড়া, ইস্তিগফার ছাড়া আপনারা এই আমলটি করবেন না। এই আমলটি করার জন্য আপনারা অবশ্যই ইস্তিগফার, দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে আপনাদেরকে আসল যে আয়াতটি শিখতে হবে, যে আয়াতটির মাধ্যমে এই আমলটি করতে হবে, সেই আয়াতটি আপনাদেরকে শিখিয়ে দেব, আপনারা শিখে নিন। তো আয়াতটি হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। তো এই আয়াতটি আপনাদেরকে কতবার? 3 বার পাঠ করতে হবে। তার কথা স্মরণ করে, তার নাম মনে করে আপনি এই আমলটি করবেন। করে আপনি এই যে আরেকটি দোয়া রয়েছে, এই দোয়াটি পাঠ করতে পারেন। সেটি হচ্ছে আল মুকিতু, 7 বার পাঠ করবেন। আল মুকিতু আল মুকিতু, এরকমভাবে 7 বার পাঠ করবেন। পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এইভাবেই আপনাদেরকে আমলটি করতে হবে, যে কোনো সময় করতে পারবেন। তবে আপনারা চেষ্টা করবেন রাতে করার জন্য, না রাতে নিরিবিলি একটি জায়গায় বসে আপনারা আমলটি করবেন। এবং এই আমলটি করলে কি লাভ হবে? এই আমলটি করলে যে ব্যক্তির জন্য আপনারা আমলটি করবেন ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসবে, আপনার কথা মতো চলবে, আপনার বাধ্য হবে, আপনার বশ হবে। এবং সে ব্যক্তি যত দূরেই থাকুক না কেন আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। হ্যাঁ, তো এই আমলটি আপনারা সকলেই করার চেষ্টা করবেন। খুবই চমৎকার এবং খুবই লাভজনক একটি আমল, আপনারা করে দেখতে পারেন। এবং কারা কারা করতে পারবেন এই আমলটি? সকলেই করতে পারবেন। তবে কারো ক্ষতি করার জন্য আপনারা এই আমলটি করতে পারবেন না। হ্যাঁ, যদি আপনারা কারো ক্ষতি করতে চান তাহলে এই আমল থেকে দূরে থাকবেন। তো অবশ্যই ভালো কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।